তাণ্ডব মুভিতে আমার গান চাইলে তাণ্ডব মুভির যারা ডিসিশন নেন তাদেরকে বলতে হবে। আমি তো জানি না আমি গাইবো কিনা, মানে আমি নিজে থেকে তো বলতে পারি না, সো আপনাদেরকে ওখানে বলতে হবে। নতুন একটি গান সিএমভির চ্যানেলে, সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলে এসেছে, তোমারই চাইবো। এই গানটা লিখেছে রবিউল ইসলাম জীবন এবং সুর সঙ্গীত আয়োজন করেছে সজীব দাস এবং আমরা একসঙ্গে গেয়েছি। বিউটিফুল কেয়া পায়েল অ্যান্ড দি হ্যান্ডসাম ফারহান, তারা ছিল হচ্ছে নায়ক নায়িকা। তো আশা করি যে আপনাদের ইতিমধ্যে ভালো লেগেছে সেটা। যারা এখনো শুনেননি কিংবা দেখেননি, লিঙ্ক দেওয়া আছে এবং আমার পেজেও আছে, আপনারা দেখে নিতে পারেন, শুনে নিতে পারেন। খুবই সুইট রোম্যান্টিক একটা গান, আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে তো আরও গান আসছে, সেগুলো তখন শুনতে পারবেন, দেখতে পারবেন। বাট আজকে আমি এসেছি তোমারে চাইগো এই গানটি নিয়ে, আপনাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলি, একটু লাইভে আসি। সিরাজগঞ্জ, RM রুবেল হুসাইন। ওকে, সিরাজগঞ্জ ইজ আ বিউটিফুল প্লেস। শীতের সময় সেখানে সরিষা ফুলের সঙ্গে একবার ছবি তুলেছিলাম, এত দারুণ। তানভীর হাসান সোহান, প্রিয়তমা তো অনেক শুনেছেন, আমিও শুনি আপনাদের কাছ থেকে। আপনারা টিকটকস, রিলস, ভিডিও করে আমাকে পাঠান, আমিও শুনি আপনাদের কাছ থেকে। এবং সারা বাংলাদেশ, বাংলাদেশের বাইরে প্রিয়তমা, মানে বাংলা ভাষাভাষী সবাই প্রিয়তমাময়। প্রিয়তমা একটা ইমোশন, প্রিয়তমা একটা হিস্ট্রি। তবে প্রিয়তমার পরে কি হবে, কি আসবে, প্রিয়তমার পর কিছু তো আসবে, প্রিয়তমার পরে কি আসবে সেটা এখন বলা যাবে না, সেটা সময় হলেই দেখা যাবে। নাটোর জেলা থেকে কিশোর কুমার জয়। ওকে, আজকে তোমারই চাইগো নিয়ে কথা। ওকে, সজন মোল্লা, তাণ্ডব মুভিতে আমার গান চাইলে তাণ্ডব মুভির যারা ডিসিশন নেন তাদেরকে বলতে হবে। আমি তো জানি না আমি গাইবো কিনা, মানে আমি নিজে থেকে তো বলতে পারি না, সো আপনাদেরকে ওখানে বলতে হবে। বরবাদ নিয়ে কি বলবো, বরবাদ তো বরবাদ করে দিল আসলে সবকিছু। আমাদের আশাও ছিল তাই, বরবাদের প্রথম লুক থেকে শুরু করে বরবাদের যে একটা টিজার এসে। ঠাকুরগাঁও থেকে দেখছে চন্দন রয়। আপু কেমন আছেন? সিলেট থেকে বলছি, MD আসিফ সুমন। ভালো আছি সুমন। মাহফুজ আলম, নতুন কিছু আসবে, এসেছে অলরেডি, দেখে নেন প্লিজ। তোমারে চাইগো এই গানটির লিঙ্ক দেওয়া আছে, আমার নতুন একটি গান, আরো কয়েকটি গান এসেছে, এই গানটি আমার কাছে খুবই প্রিয়, তো এই গানটি দেখে নেন। সৃষ্টি ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। কুনালাপু আর জিয়া ভাই, আল মাহমুদ সোহেল, কুনালাপু আর জিয়া ভাই। শাহিদ রহমান, হাতে খড়ি, হাতে খড়ি আমার আরেকটি প্রিয় গান, দুর্দান্ত একটি গান। আপু বরবাদ নিয়ে কিছু বলেন। জীবন, হ্যালো জীবন। বরবাদ নিয়ে কি বলবো, বরবাদ তো বরবাদ করে দিল আসলে সবকিছু। আমাদের আশাও ছিল তাই, বরবাদের প্রথম লুক থেকে শুরু করে বরবাদের যে একটা টিজার এসেছিল তা দেখে এবং বরবাদের প্রত্যেকটি গান শুনে আমাদের খুব ভালো লাগছে। বরবাদ ইজ আ বিউটিফুল ক্রিয়েশন বাই হৃদয়। আর হচ্ছে থ্যাংক ইউ MD মিল্টন মাহমুদ ফর দ্য 20 স্টার্স, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার আরও ভালো লাগার বিষয় হচ্ছে যে বরবাদের প্রডিউসার একজন নারী, শেরিন আপা। শেরিন আপা সাহস করে এমন একটি সময়ে বরবাদের মতন বিগ বাজেটের মুভি নিয়ে এসেছে, এটা অনেক বড় ব্যাপার, অনেক দুঃসাহসী একটা স্টেপ। থ্যাংক ইউ শেরিন আপা। এবং রিয়েল এনার্জি প্রোডাকশনস আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চমৎকার একটি মুভি আমরা পেতে যাচ্ছি। সেই সঙ্গে ঈদের সময় আমরা আরও অনেক সুন্দর সুন্দর মুভি পাচ্ছি। আমরা পাবো হচ্ছে জঙ্গলি, আমরা পাবো জিন 3, আমরা পাবো হচ্ছে দাগি, আমরা পাবো অন্তরাত্মা। আই এম শিওর আরও কিছু ফিল্মস আছে যেগুলো আমি এখনো জানি না কোনগুলো রিলিজ হবে, এগুলো আপাতত জানি। সো আই কান্ট ওয়েট সবগুলো হলে গিয়ে দেখার যে এক্সাইটমেন্ট, এবং ঈদের সময় সব বাংলা মুভি একসঙ্গে আসার যে এক্সাইটমেন্ট, এটা অন্যরকম। তার মধ্যে মেগাস্টারের মুভি দেখার আশা, আমাদের প্ল্যান থাকে অন্যরকম। সো আই এম ওয়েটিং টু ওয়াচ বরবাদ। বরবাদের আজকে একটি গান এসেছে এবং উই আর ড্যান্সিং টু দ্য বিটস। এর মধ্যে তাণ্ডবের একটি লুক এসেছে শাকিব ভাইয়ের, ও জাস্ট এক্সেলেন্ট। সো ঈদ একটা ভাব চারিদিকে। এই ঈদের মৌসুমে ঈদের এক্সাইটমেন্ট ছড়িয়ে দিয়েছে আমাদের চমৎকার সব সৃষ্টিগুলো যা এসেছে আমাদের মাঝে। সো সবাই গিয়ে দেখবেন মুভিগুলো, সবাই যে যার মতন উপভোগ করবেন, সবার কষ্টের কাজ। ব্যাক টু তোমারে চাইগো। তোমারে চাইগো গানটি আমার খুবই প্রিয় একটি গান হয়ে গেছে ইতিমধ্যে। শয়নে স্বপনে জীবনে মরণে
আমি শুধু তোমারই চাই গো, শয়নে স্বপনে জীবনে মরণে আমি শুধু তোমারই চাই গো। তোমারই চাই গো আমি করে দিয়েছি এখানে লিংক অ্যাটাচ। আপনারা সবাই তোমারই চাই গো শুনবেন, দেখবেন। শেখ ফরিদ, মানিকগঞ্জ আট্টিপাড়া আমার বাসা। ওহো, একই এলাকার মানুষ আমরা। রানা ভাই, বেস্ট অফ লাক এন্ড বেস্ট উইশেস, থ্যাংক ইউ। রফসান হক, নো, অল টুগেদার আমাদের বাংলা সিনেমাকে আমাদের সাপোর্ট করতে হবে, সব সিনেমাকে সাপোর্ট করতে হবে। নিশ্চয়ই আমাদের ভালোবাসার সিনেমা থাকবে, ভালোবাসার স্টার্স থাকবে, তাদেরকে এক্সট্রা সাপোর্ট করব, কিন্তু গোটা বাংলা সিনেমাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। মিরসরাই থেকে যুক্ত হয়েছি প্রমিত দেবনাথ, আমার শ্বশুরবাড়ি থেকে যুক্ত হয়েছেন আপনি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দারুণিক টিকানি বি সিদ্দিক, থ্যাংক ইউ। অপরিচিতা দাস ফ্রম নাটোর, ওকে। বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, শুভরাত্রি। শুভরাত্রি বাপ্পি, আমি কক্সবাজার থেকে দেখছি। ওয়াও, কি লাকি আপনি কক্সবাজারে থাকেন। হাই মোহাম্মদ কাউসার, দেয়ার ওয়ান মোর রিপ্লাই। মোহাম্মদ রুবেল হোসেন, কোনো মেঘের ছিনানা দেখি তোমার লুকোচুরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি, কোনো পাখির কোলাহলে দেখি তোমার, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। আপনার জন্য গাইলাম, আপনি এতবার বললেন এই গানটির কথা। ফ্রম ইউনাইটেড কিংডম, জুমা বেগম, হ্যালো। সৃষ্টি আসমিন, ঈদ ঈদ ভাইবস, ইয়েস, পুরো ঈদ ঈদ ভাইবস। দেবু মন্ডল কেমন আছেন? খুব ভালো আছি। লিটন ইসলাম, নাটোর জেলা থেকে দেখছেন। মোহাম্মদ কাউসার, আমার শয়নের স্বপ্নে কোনালাপু সবসময় থাকুক, থ্যাংক ইউ সো মাচ। ইউনো, আপনাদের আমি এটা আপনাদেরকে প্রতি লাইভে বলি, প্রতিবার বলি যে আপনারা আমাকে এত ইন্সপায়ার করেন। চারপাশে সারা পৃথিবীতে এত ক্রুয়েলটি, এত নির্দয় মানুষ, তাদের কথা, তাদের নিষ্ঠুরতা, তাদের কাঁটা, সব কিছুকে না আপনারা প্রোটেকশন দিয়ে রাখেন, জানেন। আপনাদের এই ভালোবাসার ছোট্ট ছোট্ট কথা, আপনাদের এই ইন্সপিরেশন, আপনাদের এই মমতাটা আমার কাছে যখন আসে, আমার চারপাশে এটা একটা শিল্ড হয়ে থাকে। এবং আমি বিশ্বাস করি যে মানুষের না ভালো ব্যবহার, ভালোবাসা, এগুলো ছাড়া সঙ্গে আর কিছু যায় না, এবং এগুলো ছাড়া আর কোনো কিছু সত্য হতে পারে না। সবার সঙ্গে ভালো ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, এবং অনেস্ট থাকা, কোনো হিপোক্রেসি না থাকা। আমি যেমন কোনো হিপোক্রেসি করতে পারি না, আমার মনে যা আমার মুখে তাই থাকে। এই জন্য অনেকে আমাকে পছন্দ নাও করতে পারে বা স্পষ্টবাদী ভাবতে পারে, কিন্তু আমি কোনোদিনও মানুষের সঙ্গে ভঙ্গিমা থাকে না একটা ফেক ব্যাপার, সেটা আমি কখনো করতে পারি না, এবং আমি করতে চাইও না কোনোদিন। যেমনটা আমার গান, তেমনি আপনারা আমাকে দেখেন, তেমনি আপনারা আমার কথা শুনেন, এবং তাতে যদি কেউ আমাকে ভালোবাসে, ওয়েল অ্যান্ড গুড, না ভালোবাসলে আমার তো কিছু করার নেই। আমি চেষ্টা করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। গান, আমার কাজ আপনাদের কাছে দিই, আমার কথাগুলো আপনাদের শোনাই। সো আই হোপ আপনারা আমার এই রিয়ালিটিটাকে সবসময় ভালোবাসবেন। আমি ভালো মানুষ হয়ে মরতে চাই, আমি এটুকু শুনে মরতে চাই যে উনি একজন ভালো মানুষ ছিলেন, দ্যাটস ইট। এবং আমার কাছে মনে হয় যে গান, সঙ্গীত ভালোর সঙ্গে যুক্ত, ভালো না হলে গানটা টিকে থাকবে না, আমার গান আমি গাইতে পারবো না। এনিওয়েজ, অনেক ভারী কথা বললাম, এখন যাই, আমার যাবার সময় হলো, দাও বিদায়। গুড নাইট এভরিওয়ান। আশা করছি ঈদ আপনাদের অনেক নিরাপদে কাটবে, ভালো কাটবে। এবং তোমারে চাই গো গানটি কেমন লাগছে আপনাদের আমাকে জানাবেন, গানটি শুনবেন, আপনাদের শয়নের স্বপনে যারা, তাদের সঙ্গে শেয়ার করবেন, আমাকে মেনশন করবেন। ফয়সাল আহমেদ, বরবাদে আমার গান আছে কিনা, যে বললাম যে এটা আমি জানি না এখনো, সময় হলে আমরা জানতে পারবো আছে কি নাই। আপনারা চাইলে থাকতেও পারেন, না চাইলে নাই। টেক কেয়ার এভরিবডি। আমার অনেক ভালোবাসা আপনাদের জন্য, শুভকামনা আপনাদের জন্য। আই লাভ ইউ অল। আসসালামু আলাইকুম, গুড নাইট। গানটি কেমন লাগছে আপনাদের আমাকে জানাবেন, গানটি শুনবেন, আপনাদের শয়নের স্বপনে যারা, তাদের সঙ্গে শেয়ার করবেন, আমাকে মেনশন করবেন। ফয়সাল আহমেদ, বরবাদে আমার গান আছে কিনা, যে বললাম যে এটা আমি জানি না এখনো,
সময় হলে আমরা জানতে পারবো আছে কি নাই। আপনারা চাইলে থাকতে